अन्नासु इत्तकू रब्बाकुम, हे मानव जाति तुमरा तुम्हादेर प्रभु के भय करो। अल्लज़ी खलक़कुम मिन नफ्सिन वाहिदा, जिनी तुम्हादेरके सृष्टि करेछे एकजन थेके। कतजन थेके? एकजन थेके। तिनी एकजनके बाबा आदम आलैहिस सालाम। আল্লাহ প্রথমে বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ওয়াখালাকা মিনহা যাওজাহা, অতঃপর সেই একজন থেকে আল্লাহ সৃষ্টি করলেন তার বিবিকে। ওয়াখালাকা মিনহা যাওজাহা, আল্লাহ প্রথম একজন তথা আদমকে সৃষ্টি করলেন, অতঃপর আদম থেকে সৃষ্টি করলেন তার বিবিকে। বিবিকে কোত্থেকে সৃষ্টি করেছেন? আদম থেকে সৃষ্টি করেছেন। কোথার থেকে? আদম থেকে। তো আদমের বাম পাশের ফাজরের হাড্ডির মগজ থেকে। কথা কন? বাম পাশের উপরে চামড়া, গোশত, হাড্ডি। কথা কন? উপরে কি? চামড়া, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে ভিতরের মগজ। হাড্ডি, এই পাঁজরে যে হাড্ডিগুলো আছে এগুলি সোজা না বাঁকা? এই বাঁকা হাড্ডির ভিতরের মগজ থেকে। আদমকে সৃষ্টি করেছে কোত্থেকে? মাটি থেকে। মাটি আনার জন্য কথা আল্লাহ একে একে ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। লম্বা কথা, মাটির কাকুতি মিনতির কারণে ফেরেশতারা মাটি নিতে পারে নাই। আজরাইলকে যখন পাঠাইছে, আজরাইল বলে মাটি তুই যতই কান্নাকাটি করো কাজ হবে না, আল্লাহ নিতে বলছেন, নিবই। কামসি মারি মাটি নিয়ে গেছে। আল্লাহ মাটির এত কান্নাকাটির পরেও তুই মাটি আনলি, এই মাটির মানুষকে মারবিও তুই। কথা কন? এবার আজরাইল কান্নাকাটি করতে চাই, আল্লাহ মাটির মানুষ তো আমাকে লানত দিবে। আল্লাহ বলে না, আসলে মারবি তুই। উসিল্লা হবে এক একজনের এক একটা। কারো ডায়রিয়া, কারো স্ট্রোক, কারো ক্যান্সার, কারো অ্যাক্সিডেন্ট, কারো পানিতে ডুবা। কি মূলে মারে কে? আল্লাহ তো মারে। কার মাধ্যমে? আজরাইলের মাধ্যমে। কিন্তু আজরাইলের দোষ কেউ দেয়? হ্যাঁ, আজরাইলের দোষ কেউ দেয় না। তো আজরাইলকে আল্লাহ পাক বাঁচায় আনিছে। তবে হ্যাঁ, কোনো বাড়িতে যখন কোনো মানুষ মারা যায়, আজরাইল একটু পরে আবার আসে, এসে ঘরের দরজায় টোকা দেয়, ও জিন্দারা, আমি এই বাড়িতে আবার আসব, বারবার আসব, এ বাড়ির প্রতিটি মানুষকে মারব। যে মরে গেছে তার জন্য কাঁদিও না। যে মরে গেছে সে কি নিয়ে মরছে, তোমরা যে মরবা কি নিয়ে মরবা এটা চিন্তা করো। মরতে সবাইকে হবে। যে মরেছে এর জন্য কেঁদে লাভ নাই। কতদূর আমল নিয়ে, ইমান নিয়ে মরেছে এটা চিন্তা করো। তোমাদের কার কতদূর ইমান আছে, আমল আছে এটা চিন্তা করো। আল্লাহ তো দোষ হয় নানান রোগের, আজরাইলের দোষ হয় না। আল্লাহ ডাইরেক্ট মাটি থেকে বাবা আদমকে সৃষ্টি করলেন। বাম পাশের পাঁজরের হাড়ের ভিতরের মগজ থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। আদম অফেন থেকে, আদম থাকবেও অফেন। আদম শব্দের অর্থই হলো মাটিয়া কালার, কাজ করবে মাঠে ঘাটে খেতে খামারে। মা হাওয়াকে সৃষ্টি করেছেন চামড়া, গোশত, হাড্ডির ভিতর থেকে। মাতৃজাতি থাকবেও ভিতরে। কথা কন? মহিলা
মানে যারা মহলে থাকে, মহিলা যারা কোথায় থাকে? মহলে থাকে। মহিলাদেরকে আরেক নাম হলো নারী। নারী নার থেকে, নার মানি আগুন, নারী মানি জাহান্নামী, আগুনি। কথা কন। মহিলা যতদিন মহলে থাকবে সে জান্নাতি, মহল ছেড়ে জাহিলিয়ার তরিকায় বের হবে জাহান্নামী। তখন আর মহিলা থাকবে না, তখন হবে নারী, নার থেকে নারী জাহান্নামী। মগজ জকজকে চকচকে, নারী ও পুরুষের তুলনায় জকজকে চকচকে। মগজ নরম তুলতুলে, নারী ও পুরুষের তুলনায় নরম তুলতুলে। বুড়া মেয়া বাজারে গিয়েছে শাড়ি কেনার জন্য। বুড়া দেখে দোকানদার তাকে লাইট কালার দেখায়, হালকা কালার। বুড়া বারবার হাত দিতেছে ডিপ কালার গুলোতে। দোকানদার বলতেছে বয়স বুড়ো হলে কি হবে, চয়েস বুড়া হয় নাই। অনেক যাচাই বাছাই করে একটা শাড়ি কিনলো, কিরকম? একেবারে রং চঙে। দোকানদার বলতেছে চাচা মিয়া কিনেছেন তো রং চঙের শাড়ি, এটাকে ছায়ায় শুকাইতে হবে। ছায়া বুঝেন? এটাকে ছায়ায় শুকাইতে হবে, তাহলে রং টিকবে, কালার ভালো লাগবে, পরতে আরাম লাগবে। এটাকে যদি রোদে শুকান কালার জ্বলে যাবে, ডিসকালার হয়ে যাবে, পরে আরাম পাওয়া যাবে না, মজা লাগবে না। ওই কাপড়টা যেরকম রংচঙে হওয়ার কারণে ছায়ায় রাখতে হয়, মাতৃজাতীয় রংচঙে ঝকঝকে চকচকে এটাকে ছায়ায় রাখতে হয়, তাহলে কালার ঠিক থাকে। পুরুষের মতো খেতে খামারে বের করে দিলে ডিসকালার হয়ে যায়, আর এটাকে ভালো লাগে না। আর যদি বুঝেন, আমাদের চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশ ধরে, রূপালী ইলিশ, ট্রলারের ভিতরেই প্যাকিং করা হয়, তারপরে বন্দরে আনা হয়, রেলগাড়িতে ডাব্বাতে ঢুকাইয়া সারা বাংলাদেশে সাপ্লাই করা হয়। তো ট্রলার যেদিন নদীর মাঝখানে যায়, প্রথম দিকে যেই মাছগুলো ধরা পড়ে এগুলির পেটি সপ্তাহ 10 দিন হতে হতে একটু পছন্দ ধরে যায়। কিনারায় আনার পরে কুলিরা তাজা পেটিগুলো মাথায় নেয়, নিয়ে ডাব্বার ভিতরে রাখে। যেগুলি পছন্দ ধরেছে এগুলি মাথায় নিতে চায় না, বলে এই পেটিগুলোর জন্য ঠেলা লাগবে। এক একটা পেটি মাথায় করে নিলে 20 টাকা, ঠেলায় করে নিলে 50 টাকা। কথা বলেন। এখন এই পেটিগুলোর ঠেলা লাগলো কেন? পছন্দ হচ্ছে। ঠিক তেমনি ভাবে নারী যেটা ফ্রেশ তাজা, এটাকে পুরুষেরা মাথায় নিয়ে যত্ন সহ বিয়ে করে। কি হুজুরকে জিজ্ঞাসা করেন, দাওরা পর্যন্ত পৌঁছতে কষ্ট হইয়া যায়, এর আগেই বিয়ে শুরু হইয়া যায়। কথা বলে না। কলেজে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পাশ করে বুড়ি হইয়া যাইতেছে, বিয়া হয় না। কথা বলে না। ঢাকা শহরে আমাদের কাছে তদবিরের জন্য আসে, মেয়ে সুন্দরের কোনো কমতি নাই, কিন্তু ডাক্তারি পাশ করে ডাক্তারি করতেছে, তবু বিয়ে হইতেছে না। আর হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, মনে চায় মেয়েগুলোকে বুখারি পড়াইয়া দিবে, এগুলি জালালাইনে বিয়ে হইয়া যায়, মেশকাতে বিয়ে হইয়া যায়। কি বুখারি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে ছাত্রী কমে যায়, সব মাঝপথে বিয়ে হইয়া যায়। ঠিক না বে ঠিক? কেন? তাজা ফ্রেশ পুরুষরা মাথায় করে নিয়ে যায়। আর যেটা পছন্দ হচ্ছে এটা চালাইতে যৌতুকের ঠেলা লাগে। কি লাগে? আল্লাহ পাক আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে আমরা যেন পর্দায় রাখতে পারি, মহলে রাখতে পারি, তাজা রাখতে পারি, ফ্রেশ রাখতে পারি, সেই তৌফিক দান করেন। তো বাবা আদম থেকে
আল্লাহ পাক মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম হাওয়া থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অসংখ্য নারী পুরুষ তথা तमाम দুনিয়ার সকল মানুষ আদম হাওয়ার মাধ্যমে। কথা বলেন, এটা হলো আমাদের সৃষ্টি রহস্য। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। মক্কা যখন বিজয় হয়েছে, নবীজি হযরত বিলালকে কাবার ছাদে উঠাইয়া দিলেন, বিলাল আজান দাও। কাফেররা মুসলমানদের ভয়ে যে যেভাবে পারছে লুকাইছে, কিছু পাহাড়ের গুহায়, কিছু গভীর জঙ্গলে, আর নেতৃস্থানীয় কিছু কাফের আবু সুফিয়ানের ঘরে। নবীজি বলেছেন, যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ, যারা ঘরে প্রবেশ করে দরজা জানালা বন্ধ রাখবে তারা নিরাপদ। আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করেছে এরা বলতেছে, আবু সুফিয়ান, মুহাম্মদ আমাদের দেশী, আমাদের বংশী, আমাদের গোত্রীয়। একসময় আমরা তাকে তাড়িয়ে দিয়েছি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলার কারণে। সে বিদেশে গিয়ে শক্তি সঞ্চার করে তার পক্ষে স্বদেশ বিজয় করার জন্য সৈন্য নিয়ে এসেছে। ভালো, আমাদের লোক আমাদের দেশে এসেছে, ঘুরে ফিরে ক্ষমতা আমাদের এই হাতে। কথা কই, কাফের অবস্থায় আমাদের হাতে, এখন মুহাম্মদের হাতে, আমাদের বংশীয় লোকের হাতে। তাই বলে কাবার মতো পবিত্র ঘরের ছাদে একজন কালোকুশ্রী হাবশী গোলাম বেলালকে উঠাইয়া দেবে আজান দেওয়ার জন্য। কথা কন, যে এক সময় তার দেহর মালিকও ছিল না, যার পরিচয় ছিল গোলাম। মুহাম্মদ কি আরবি, কুরাইশি, হাশিমি কাউকে পায় নাই আজান দেওয়ার জন্য? বিলালকে কেন উঠাইয়া দিল? এর একটা বিহিত করো। আবু সুফিয়ান বলে, দেখো, মুহাম্মদ মক্কা বিজয় করলেও আমাকে কিছুটা সম্মান দিয়েছে, আমার ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ। এটা এক প্রকার সম্মান না? এখন বিলালকে কেন কাবার ছাদে উঠাইয়া দিল আজান দেওয়ার জন্য? এই ব্যাপারে তোমাদের যদি কোনো কিছু করার থাকে করো, আমি কোনো মন্তব্যও করতে পারবো না। কারণ আমি এখানে কোনো মন্তব্য করতে দেরি হবে, আল্লাহ মুহাম্মদের খোদা মুহাম্মদকে লাগাইয়া দিতে দেরি হবে না। তখন আমার যে সম্মানটুকু দেওয়া হয়েছে এটাও হাতছাড়া হয়ে যাবে। কথা বলেন, এই যে কথাবার্তাগুলো আবু সুফিয়ানের ঘরে চলতেছে, নবী না জানলেও কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ এটাকে কেন্দ্র করেই এই আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ব মানবতা, ও মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর একজন নারী হতে। একজন নরকে বাবা আদম আর একজন নারীকে মা হাওয়া। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, অতঃপর আমি আল্লাহ বিভক্ত করেছি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন কবিলায়, কেউ আরব, কেউ অনারব, কি কেউ সাদা, কেউ কালা, কেউ আরবি ভাষা, কেউ হিন্দি ভাষা, কেউ বাংলা ভাষা। আল্লাহ বলেন, এই ভাগগুলো আমি করেছি কেন? লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। আরবের বাপ যে অনারবের বাপও সে, সাদাদের বাবা যে কালাদের বাবাও
সে, ইংরেজিদের বাবা যে, বাঙালির বাবাও সে। তোমাদের প্রত্যেকের বাবা এক, মা এক। আজকে আরব আমি বানিয়েছি, অনারব আমি বানিয়েছি, সাদা আমি বানিয়েছি, কালো কচরি আমি বানিয়েছি। আমার দরবারে কে সাদা কে কালা এটা দেখি না, কে আরব কে অনারব আমি এটা দেখি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার ভিতরে তাকওয়া আছে, যত বেশি তাকওয়া আছে সে আমার কাছে তত বেশি সম্মানী। বিলালকে তোমরা ঘৃণা করছো, অনারব বলে, কালো বলে, গোলাম ছিল বলে, জবান তোতলা বলে, কিন্তু বিলালের ভিতরে যা আছে তোমাদের মধ্যে তা নাই। বিলালের মধ্যে কি আছে? তাকওয়া। তাকওয়ার ভিত্তিতে তোমরা আরবি হতে পারো, তাকওয়ার কারণে বিলালের দাম তোমাদের থেকে অনেক অনেক বেশি। তাহলে দাম কিসের? তাকওয়ার। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করা তৌফিক দান করে। মধ্যে আরেকটা ঘটনা আছে, বিলাল যখন আজান শুরু করেছে, একটা 13-14 বছরের বালক আবু মাহজুরা বেলালের আজানকে ছিঁড়াইতেছে, ভেঙাইতেছে। বেলালও আজান দেয়, বাচ্চা এটা দূরে দাঁড়ায়া আজান দিতেছে। নবীজি ঘুরে ঘুরে দেখতেছেন কার হালত কি। ওই বাচ্চার আজান নবীজির কানে পড়ছে। নবীজি চলে গেলেন ওই বাচ্চার কাছে, আবু মাহজুরা, আমার বিলালের আজানকে ছিঁড়াইলা, এবার তুই আজান দে, আমি শুনবো। তুই আজান দে, আমি শুনবো। না বলার উপায় আছে? ক্ষমতা আজকে নবীর হাতে। এতদিন আবু জাহিল আবুল আহাবের হাতে ছিল, কাফেরদের হাতে ছিল। আজকে ক্ষমতা নবীজির হাতে। আজান দাও। শুরু করছে আজান কে? কাফেরের বাচ্চা আবু মাহজুরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফেররা আল্লাহ বড় এটা মানে। কথা কোন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও মোটামুটি মানে। কাফেররা যেটা মোটেই মানে না সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা মানে আল্লাহ সবচাইতে বড়, আমরা মূর্তির পূজা করি, এগুলি ছোট খোদা, আল্লাহর কাছে পৌঁছায় দিবে বড় খোদার কাছে। কথা বলেন তো? কাফের, কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলেন আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করুন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান বানালো, কে জমিন বানালো? তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহই সৃষ্টি করেছেন। তাদেরকে পুনরায় জিজ্ঞাসা করেন, আল্লাহ যদি সবকিছুর স্রষ্টা হয়, সেজদা লাত মানাত উজ্জাকে কেন করো? মূর্তিকে কেন করো? ভূতকে কেন করো? আল্লাহকে কেন করো না? তারা জবাব দেবে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূর্তি পূজা করি মূলত মূর্তি আমাদেরকে আল্লাহর নৈকট্যশীল করে দেবে। কথা কর, মূর্তি আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দেবে। এটা কাদের দৃষ্টিভঙ্গি? কাফেরদের, মক্কার কাফেরদের। একই দৃষ্টিভঙ্গি হিন্দুদের, একই দৃষ্টিভঙ্গি মুসলমান যারা বাবাকে সেজদা করে তাদের। কথা বলে না? হিন্দুরা দুর্গা, সরস্বতী, কালী, মনীষার পূজা করে কেন? ঈশ্বর পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এরা বাবার দরগায় গিয়া সেজদা করে কেন? বাবা পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কথা কর। গত কিছুদিন আগে আমার এক মাহফিলে পাবন্দি। কথা কন কেন? আমি দুর্গাকে আর দরগাকে এক বলেছি। কথা কন, এদের দরগাওয়ালারা খেয়েছে। কথা বলেন,
দুর্গা আর দরগা পার্থক্য আছে? আছে। কথা কোন? দুর্গা আর দরগা পার্থক্য কি? রস্যকার। দুর্গাতে রস্যকার আছে, দরগাতে রস্যকার নেই। আমি তো এক বলি নেই, তবু তারা এক বলছি বলে থানার ওসির কাছে যা রিপোর্ট দিছে। যাই হোক, সেটা আরেক ঘটনা। দুর্গায় মুসলমান হিন্দুরা আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর পূজা করে, দরগায় মুসলমানেরা আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর পূজা করে। পার্থক্য আছে? কথা বলে না। রস্যকার। দুর্গায় হিন্দুরা ঢোল তবলা বাজায়, দরগায় মুসলমানেরা ঢোল তবলা বাজায়। পার্থক্য আছে? আছে তো। রস্যকার। দুর্গায় হিন্দুরা ইলেকট্রিক বাতি থাকা সত্ত্বেও মোমবাতি জ্বালায়, দরগায় মুসলমানেরাও ইলেকট্রিক বাতি থাকা সত্ত্বেও মোমবাতি জ্বালায়। পার্থক্য আছে? কথা বলেন। আচ্ছা, এখানে কারেন্টের লাইট যথেষ্ট, এরপরে যদি লাইন ধরে 100টা মোমবাতি জ্বালানো হয়, অপচয় হবে কিনা? কথা বলেন। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। তাহলে দুর্গা দরগায় যারা মোমবাতি জ্বালায় সবগুলো শয়তানের ভাই। এখানে তো বাতির প্রয়োজন নাই, কেন জ্বালাও? বহু গরিবের বাচ্চারা পড়তে পারে না, তেল নাই, খুঁজে খুঁজে তাদের ঘরে মোমবাতির প্যাকেট দিয়ে আসো, স্বভাব হবে। কথা বলে না। এখানে বাতি আছে, এরপরেও কেন জ্বালাও? আরো আশ্চর্যের বিষয়, তুলে অনেক আগে বয়ান করতাম। দুর্গায় যারা ঢোল বাজায় এদের বেন ফাটি হিন্দু, দরগায় যারা ঢোল পিটায় এরাও হিন্দু। দেখুন, আমার নিজের চোখের দেখা। এক মাজারে ঢোল পিটাইতে গেছে, অনেকক্ষণ পিটিয়া দোকানে চা খাইতে আসছে, আমিও গেলাম। পাশে বসে পিঠে হাত দিয়ে বললাম, দোস্তর নাম কি? হরেলাল। কি বলেন হরেলাল? আপনি মাজারে ঢোল পিটতে আসছেন? হুজুর অবাক হইছেন? হ্যাঁ। এখানে কি লেখা আছে দেখেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মিলন মেলা। ওরা লিখেই দিয়েছে সব ধর্মের মানুষের মিলন মেলা। আমি হিন্দু বলে আপনি অবাক হলেন কেন? তখন আমার মাথায় একটা জিনিস আসলো, যারা দরগা পূজা করে ওরা দরগাকে এত সম্মান করে, মুসলমান মক্কা মদিনাকেও এত সম্মান করে না। কথা বলেন। কিভাবে? আপনি মক্কাতে যাবেন, পিলারের গোড়ায় গোড়ায় জুতার বাক্স আছে। মদিনাতে যাবেন, পিলারের গোড়ায় গোড়ায় জুতার বাক্স আছে। আপনার জুতাটা আপনি সুন্দর করে প্যাকেটে করে বাক্সের মধ্যে রাখবেন, নামাজ শেষ নিয়ে আসবেন। তাহলে মসজিদে নববীতেও জুতা ঢুকানো যায়, মসজিদে হারামেও জুতা ঢুকানো যায়। আপনি বাংলাদেশের কোন মাজারে যাবেন, আপনাকে জুতা নিয়ে ঢুকতে দেবে না। জুতা বাহিরে রাখেন, টিকিট নেন, তারপরে যান। কথা বলেন। তাহলে মুসলমানেরা মক্কা মদিনাকে যে সম্মান করে তার চেয়ে বেশি সম্মান করে মাজার পূজারীরা মাজারকে। মক্কা মদিনায় জুতা নিয়ে যাওয়া যায়, এখানে জুতা নিয়ে যাওয়া যায় না। শুধু তাই নয়, মক্কাতে যাবেন, নামাজ শেষ, মুসলমানেরা ইমামকে পিছ দিয়া বাইর হয়। মদিনাতে যাবেন, নামাজ শেষ, মুসল্লিরা ইমামকে পিছ দিয়া বাইর হয় না পিছে হাঁটে?
ঢাকা বাইতুল মুকাররমে যাবেন, নামাজ শেষ, মুসল্লিরা ইমামকে পিছ দিয়া বাইর হয়। কালীগঞ্জের যেই কোনো মসজিদে যাবেন, নামাজ শেষ, মুসল্লিরা ইমামকে পিছ দিয়া বাইর হয় না পিছে হাইটা বাইর হয়? মক্কার ইমামকে পিছ দিয়া বের হয়, বেয়াদবি মনে করা হয় না। মদিনার ইমামকে পিছ দিয়া বের হয়, বেয়াদবি মনে করা হয় না। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামকে পিছ দিয়ে বের হয়, বেয়াদবি মনে করা হয় না। কালীগঞ্জ সহ বাংলার যে কোনো মসজিদে নামাজ শেষে মুসল্লিরা ইমামকে পিছ দিয়া বের হয়, বেয়াদবি মনে করা হয় না। কথা কোন? তাহলে এই মক্কা মদিনা বাইতুল মুকাররম সারা দুনিয়ার মসজিদ থেকেও মাজার পূজারীরা মাজারকে অতিরিক্ত পবিত্র মনে করে। প্রমাণ, মক্কা মদিনায় জুতা নিয়ে যাওয়া গেলেও মাজারে জুতা নিয়ে যাওয়া যায় না। মক্কা মদিনার ইমামকে পিছ দিয়ে বের হলেও জিয়ারতের পরে মাজারকে পিছ দিয়ে বের হওয়া যায় না, পিছে হাঁটতে হয়। কথা না? কোন দিকে হাঁটতে হয়? পিছে হাঁটতে হয়। পিলারের সাথে বাড়ি খাইয়া মাথা ফাটুক সমস্যা নাই, তবু পিছ দেওয়া যাবে না। তাহলে মাজার পূজারীরা মাজারকে মক্কা মদিনার থেকেও বেশি পবিত্র বানালো না? জুতা নিয়ে ঢুকতে দিল না। মক্কা মদিনার থেকেও বেশি পবিত্র মনে করলো, সম্মানী মনে করলো, পিছ দিয়ে বের হতে দিল না। আমার প্রশ্ন তাদের বিবেকের কাছে, এত পবিত্র মাজারের ভিতরে হিন্দুকে কেন ঢোল ফিটাইতে ঢুকাইলা? হিন্দু পাক না না পাক? মুসলমান ছাড়া যত জাতি আছে সব না পাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা, আরে কোরআনের আয়াত, নাজাসুন। সকল মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলেন এরা নাপাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাদা। মক্কা বিজয়ের পরে আল্লাহর ঘোষণা, কোন অমুসলিম নাপাক মসজিদে হারামের এরিয়ায় প্রবেশ করতে পারবে না। এজন্য জিদ্দা থেকে একটা গেট আছে, কোরআনের ছবি দেওয়া। কথা বলেন, এই গেটের পরে অমুসলিম প্রবেশ নিষেধ। কথা কন? অমুসলিম প্রবেশ নিষেধ। আপনারা তো বললে রাগ হইবেন, কিন্তু কথা তো সত্য। আমাদের এক প্রধানমন্ত্রী পুত্র বউ নিয়ে গেছে, ওই গেটে পুলিশে আটকাইয়া দিছে। আপনি যেতে পারবেন, বউ যেতে পারবে না, কারণ আপনি মুসলিম, বউ নন মুসলিম। কথা কন? বহু কাকতি বিনতি করা হয়েছে, কাজ হয় নাই। কারণ আইনটা কার? আইনটা কার? আল্লাহর। মুশরিক নাপাক মসজিদে হারামের এরিয়ায়, মক্কার এরিয়ায় প্রবেশ করতে পারবে না, আল্লাহর আইন। তা আমার প্রশ্ন তাদের বিবেকের কাছে, এত পবিত্র মনে করলা তোমাদের মাজারকে, দরগাকে, হিন্দু নাপাক মুশরিককে ঢোল ফিটাইবার জন্য কেন ঢুকাইলা? সব মাজারিরা মিলে পারবে জবাব দিতে? কোনো জবাব নাই। হিন্দুরা দুর্গায় যা করে, এরা দরগায় তাই করে। এজন্যই বলা হয়েছে দরগায় আর দুর্গায় কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু রস্যকার। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ মুসলিম জাতিকে দরগা পূজা থেকে হেফাজত করেন, হিন্দুদেরকে দুর্গা পূজা থেকে বাঁচাইয়া কালিমা পড়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে সম্মান যার মধ্যে তাকওয়া আছে। আবু মাহজুরা বিলালের আজানকে ভেঙ্গাইতেছে, এখান থেকে কথা ছিল কাফেররাও আল্লাহ বড় মানে, আল্লাহর কাছে পৌঁছাইবার জন্য মূর্তির পূজা করে। কাফেররা যাকে মোটেই মানে না,
সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলে আল্লাহ কি এতিম মুহাম্মাদের পাইছে নবুয়ত দিতে? মক্কা কি নন এতিম ছিল না? আল্লাহ কি গরিবের পাইছে নবুয়ত দিতে? মক্কা কি ধনী ছিল না? আল্লাহ কি এই উম্মিকে পাইছে নবুয়ত দিতে? মক্কায় কি শিক্ষিত ছিল না? এই সব অভিযোগ কাফেরদের কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। এখন আবু মাহজুরা হেও তো কাফেরের বাচ্চা, কাফের, হে আল্লাহু আকবার জোরে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলছে, নবীর নাম যখন আসছে আওয়াজ কমায়া দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হেই বেটা জোরে বল, আওয়াজ কমাইলি কেন? কথা কম না বলার উপায় আছে? আজকে ক্ষমতা নবীজির হাতে। নবীজির ধমক খায়া আবু মাহজুরা চিৎকার দিয়ে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পুরা আজান শেষ করছে। আজান শেষ করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজানে এত মজা, এত নূর, এত আলো আগে কখনো বুঝি নাই। কাফেরের গোষ্ঠী বুঝতেও দেয় নাই। আজ বেলালের আজানকে সিরাইতে যাইয়া আপনার নজরে পড়ে গেলাম। আপনি আমাকে আজান দিতে বললেন, আমি আজান দিয়া বুঝলাম আজানে কত মজা। আমারে কালিমাটা পড়াইয়া দেন। আবু মাহজুরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আবু মাহজুরা আজানের কারণে তোর ভিতরে ঈমান এসেছে, যা তোকে মক্কার মুয়াজ্জিন বানায়া দিলাম। আবু মাহজুরের চোখ কপালে উঠে গেছে। কি বলেন হুজুর? মক্কাতে মুসলমান হয়েছে বহু পুরানো, মক্কাত মদিনাতে যে আবার হিজরত করে আসছে, তাদের কাউকে মুয়াজ্জিন না বানাইয়া কেবলমাত্র মুসলমান হলাম, আমাকে মুয়াজ্জিন বানায়া দিলেন। নবীজি বলে, না, শুধু তুই মুয়াজ্জিন না, ভবিষ্যতে তোর সন্তানেরাও হবে কাবার মুয়াজ্জিন। আবু মাহজুরা বলে, হুজুর কি বলেন? আমার তো বিশ্বাস হয় না। আপনি আমাকেও মুয়াজ্জিন বানাইলেন, আমার সন্তানদেরকেও মুয়াজ্জিন। আল্লাহর নবী বলে, আবু মাহজুরা তুই মুয়াজ্জিন, তোর সন্তানরা মুয়াজ্জিন, তাদের সন্তানরা মুয়াজ্জিন, কিয়ামত পর্যন্ত কাবার মুয়াজ্জিন হবে তোর বংশ থেকে। আজানকে সিরাইতে যাইয়া নবীর নজরে পড়ে গেছে, আজান দিয়া মুসলমান হয়ে গেছে। এখন গোষ্ঠী শুদ্ধা কাবার মুয়াজ্জিনি হয়ে গেছে। কথা বলেন? মসজিদে যাইয়া মুয়াজ্জিন সাহেব, এটা কি? মানে ভালো করে ঝাড়ু দিলেন না কেন? আপনি যখন বালু দেখছেন ঝাড়ু দিয়ে দেন না? কথা কেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদি মসজিদে নববী ঝাড়ু দিতে পারে, আপনি সভাপতি হয়েছেন, ঝাড়ু দিলেও সুবিধা কি? আপনি সেক্রেটারি হয়েছেন, ঝাড়ু দিলেও সুবিধা কি? আপনি লন্ডনে হয়েছেন, ঝাড়ু দিলেও সুবিধা কি? ইজ্জত যাবে না বাড়বে? কথা বলেন। হ্যাঁ, জান্নাতে হুরাইনদের সাথে দুনিয়ার বিবি ছাড়া জান্নাতে আল্লাহ পাক কমপক্ষে 70টা হুর দেবে। হুরদের সাথে যে বিয়ে হবে, বিয়ের মোহর হবে মসজিদের খেদমত। এখন যে সব মুয়াজ্জিন আর খাদেমে করতেছে, আমাদের বুজুর্গ খতিব আজম হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বলতেন, জান্নাতের বউ সবগুলো তো মুয়াজ্জিন আর খাদেম নিয়ে যাবে, কারণ মোহর ছাড়া তো বিয়ে হয় না। তো মোহর তো আমাদের কাছে নাই, কারণ আমরা মসজিদ ঝাড়ু দেই না, মসজিদের খেদমত করি না। কথা বলেন। মসজিদের সুগন্ধি লাগানো সুন্নাত, এখন তো উঠেই গেছে। আগে তো মিলাদিরা কিছু গোলাপ জল ছিটত। কথা বলেন। আগে তো মিলাদিরা কিছু গোলাপ জল ছিটাইতো, এখন মিলাদি বেদাত উঠে গেছে, গোলাপ জলও চলে গেছে। মানে টোটাল সুগন্ধি দূর। আরবে গেলে দেখা যায় দামি দামি আতর সেজদার জায়গায় ওরা লাগাইয়া লাগাইয়া দিতেছে। আপনি বড় লোক, লন্ডনে
দামি দামি আতর আনেন, মসজিদে ছিটিয়ে দেন, সুগন্ধে সুরভিত হয়ে যাবে, মানুষের জান্নাতি পরিবেশ মনে হবে। কথা ঠিক না বেঠিক? এটা এক প্রকারের খেদমত। মসজিদের কোরআন শরীফগুলো মুছে মুছে রাখেন, মসজিদের জানালার গ্লাসগুলো মুছে দেন। এগুলি এক একটা মসজিদের খেদমত। অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে কে করতেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। এক মহিলা মসজিদ ঝাড়ু দিত, হঠাৎ দেখা যায় আর আসে না। নবীজি জিজ্ঞাসা করলেন, ওই মহিলাটার খবর কি? বলল, সে তো মারা গেছে। নবীজি বললেন, আমাকে খবর দিলে না কেন? সাহাবারা বলে, আপনার কষ্ট হবে সেজন্য আপনাকে খবর দিই নাই, আমরাই জানাজা পড়ে দাফন করে ফেলছি। আল্লাহর নবী বলেন, তোমরা জানো সেই মহিলার সম্মান কত? আমি দেখেছি সে জান্নাতের বাগানে ঘুরে বেড়াইতেছে। মসজিদের খেদমতকে আমরা খাটো করে না দেখি, মুয়াজ্জিনদেরকে অপমান না করি। কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান সবার উপরে থাকবে। আতওয়ালান নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাতিল মুয়াজ্জিনুন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমাদের সৃষ্টি একজন নর একজন নারী থেকে, বাবা আদম মা হাওয়া থেকে। এটা হলো আমাদের সৃষ্টি রহস্য। আর যারা বলে খোদা নাই, এদের সৃষ্টি রহস্য হলো, এদেরকে যখন জিজ্ঞাসা করবেন তোমরা কোত্থেকে হইলা, কেমনে আসলা, এরা বলে দেয়ার ইজ নো গড, কোনো খোদা নাই, আমাদের সৃষ্টি প্রাকৃতিকভাবে। প্রাকৃতিকভাবে কেমনে? আকাশ থেকে প্রাকৃতিকভাবে বৃষ্টি পড়েছে, বৃষ্টির পানি জমে ব্যাঙ হয়েছে, ব্যাঙের থেকে বানর হয়েছে, বানরের থেকে পশম পড়ে ল্যাস পড়ে মানুষ হয়ে গেছে। এটা ডারউইনের থিওরি, একে বলে বিবর্তনবাদী। এই থিওরি মতে বাংলাদেশ সহ তামাম দুনিয়াতে যত নাস্তিক আছে সবগুলো বানরের বাচ্চা, ব্যাঙের নাতিপতি। আমরা আদমের আওলাদ। কোরআন আমাদেরকে বনি আদম বলেছে, আমরা আদমের সন্তান। আদম হাওয়া মানুষ, আমরাও মানুষ। আদম হাওয়া ইনসান, আমরাও ইনসান। আদম হাওয়া মানব, আমরাও মানব। বানর জানোয়ার, বানরের বাচ্চা নাস্তিকরাও জানোয়ার। বানর হায়ওয়ান, বানরের বাচ্চা নাস্তিকরাও হায়ওয়ান। বানর পশু, বানরের বাচ্চা নাস্তিকরাও পশু। এই পশুগুলো পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বড় ভয়ঙ্কর। কেন? একটু পরে বলছি। ইসলাম সহ অন্য যত ধর্ম আছে, নাস্তিকরা ছাড়া, এক খোদা, দুই খোদা, তিন খোদা, চার খোদা, যত খোদাই মানুক না কেন, কথা বলেন, এরা নেক আর বদে বিশ্বাস করে। এরা পরকালকে বিশ্বাস করে, স্বর্গ সরক আর নরক বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। যদিও কোনো ধর্মে কম, কোনো ধর্মে বেশি, কিন্তু এই বিশ্বাসের কারণে পাপের পথে একটু তাদের কলিজা কাঁপে। হিন্দুরা পাপ করার সময় মনে হয় পাপ করলে নরকে যেতে হবে, এই জন্মে পাপ করলে পরের জন্মে বানর হইয়া জন্মিতে হবে। কথা বলেন? অর্থাৎ অন্য যে কোনো ধর্ম বিশ্লেষণ করলে ধর্মে পাপের একটা ভয় থাকে, মানুষ পাপ থেকে বিরত থাকে। নাস্তিকরা খোদাই মানে না, পরকালেই মানে না, ওদের দিলের ভিতরে পাপের কোনো ভয় নাই। নাস্তিক যখন সংখ্যায় বাড়বে, ওরা নিজেদেরকে দাবিও করে পশুর জাত, এদের স্বভাব চরিত্র হয়ে যাবে পশুর মতো। এই বিষয়টা বোঝার জন্য আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। বর্তমান বিজ্ঞান এই পর্যন্ত অগ্রসর হয়েছে। আগে তো মায়ের পেটে বাচ্চা হইতো, এখন বাচ্চা হবে টিউবের পেটে। মা আর বাবার থেকে যেই উপাদানে বাচ্চা জন্ম হয়, মা আর বাবা থেকে সেটা নিয়ে
রাখা হবে টিউবের ভিতরে। টিউবের ভিতরেই ধীরে ধীরে মানব শিশুর জন্ম হবে। বিজ্ঞান এই পরীক্ষায়, টেস্ট টিউব পরীক্ষায় কি হয়েছে? সফল হয়েছে। কথা বল, বাচ্চা হয়েছে, লালিত পালিত হচ্ছে। কিন্তু এটা আইনত পৃথিবীর সকল দেশে নিষিদ্ধ। কথা কন, কেন নিষিদ্ধ? এটা গবেষণায় সফল হওয়ার পরে ব্যাপক আলোচনা হয়েছে। এক মতে বলে এমন সন্তান জন্ম হতে থাকুক, এরা চিড়িয়াখানায় থাকবে। এদের যেহেতু পারিবারিক বন্ধন নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, এদের ক্ষতি হলে কান্না করারও কেউ নাই। পৃথিবীর বড় দামি দামি মানুষ অনেক সময় চোখ হারায়, অথচ চোখ থাকলে তার দ্বারা অনেক কাজ হইতো। তখন ওই টেস্ট টিউবের মাধ্যমে জন্ম নেওয়া বাচ্চা, তার একটা চোখ লাগাইয়া দিলে ওই চোখটা দিয়া এই লোকটা উপকৃত হবে। কথা বলে, অনেক দামি দামি মানুষ কিডনির অভাবে অকালে মারা যায়। কে কিডনি দেবে? এদের থেকে কিডনি এনে একে বাঁচানো যাবে। অর্থাৎ এদের যেহেতু পারিবারিক বন্ধন, এদের যেহেতু সামাজিক বন্ধন, মা বাবা আত্মীয় স্বজন নাই, এদেরকে আসল মানবের বিপদে কাজে লাগানো যাবে। এরা তৃতীয় শ্রেণীর মানব, নকল মানব হিসাবে থাকুক, উৎপাদন হোক। কিন্তু বিশ্বের মনীষীরা চিন্তা করে মতামত দিল না, এটা উৎপাদন করার অনুমতি দেওয়া যাবে না। যদি উৎপাদন করার অনুমতি দেওয়া হয়, যদিও এদেরকে চিড়িয়াখানায় রাখা হবে, যদিও এদেরকে জেলখানায় রাখা হবে, এদের কেউ যদি কোনো একদিন কোনো না কোনোভাবে এখান থেকে ছাড়া পায়, কথা বলেন, এরা মা বাবার মাধ্যমে পারিবারিক শিক্ষা না পাওয়ার কারণে, সামাজিক শিক্ষা না পাওয়ার কারণে, রাষ্ট্রীয় নীতি না জানার কারণে এদের ভিতরে এমন হিংস্রতা কাজ করবে, এদের একজন এমন হিংস্র হবে, এদের একজন একটা দেশের অশান্তির জন্য যথেষ্ট হবে। কথা বলেন, এদের একজন পুরো একটা দেশের জন্য অশান্তির যথেষ্ট হবে। অতএব এই জাত উৎপাদন করার অনুমতি দেওয়া যাবে না, অনুমতি দেওয়া হয় নাই। তাহলে এটা যেরকম, নাস্তিকরাও অনেকটা সেরকম। কথা বলেন, নাস্তিকরাও একেবারে সেরকম। কেমনে? যদি এরা টিউবের ভিতরের থেকে হয়, নাস্তিকরা মা বাবার পেটের থেকে হয়, স্রষ্টাকে স্বীকার না করার কারণে মা বাবার প্রতি ইজ্জত আর সম্মানের যে নীতিমালা, এরা স্রষ্টাকে স্বীকার না করার কারণে এই নীতিমালাকেও স্বীকার করে না। কথা বলেন, তার জ্বলন্ত প্রমাণ এই নাস্তিক্যবাদী লেখকরা বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে যে লেখাগুলো মাকে আর বোনকে কেন্দ্র করে লেখে, এখানে পশু পর্যন্ত শর্মিন্দা। কথা বলেন, এরা মাকে কেন্দ্র করে গল্প বানাইয়া লেখে, বোনকে কেন্দ্র করে গল্প বানাইয়া লেখে, মেয়েকে কেন্দ্র করে গল্প বানাইয়া লেখে। কেন? এরা নাস্তিক্যবাদী মত পোষণ করার কারণে স্রষ্টা কর্তৃক মায়ের প্রতি যে সম্মান, এটা তাদের দিলে নাই। বোনের প্রতি যে স্নেহ, মায়া, মমতা, এটা তাদের দিলে নাই। এরা বউকে যেরকম মনে করে, মাকেও সেরকম মনে করে, বোনকেও সেরকম মনে করে, মেয়েকেও সেরকম মনে করে। ওই টেস্ট টিউবের ভিতরে জন্ম নেওয়া মানুষগুলো যেরকম হিংস্র, এই নাস্তিকরা যদি কিছু পাওয়ার পায়, কিছু স্বাধীনতা পায়, সংখ্যা যদি কিছু বেড়ে যায়, এরা পুরো দেশকে অস্থির করে ছাড়বে, পুরো দেশকে এরা আগুনে জ্বালাবে। এই নাস্তিকরা শতকরা 90-92% মুসলমানের দেশে, হাতে গোনা কিছু নাস্তিক, কিন্তু তাদের দাপটে যেন মুসলমানরাই অসহায়। কথা বলেন,
আর যদি সংখ্যা সমান সমান হয়, হায় হায়। এজন্যই হিন্দু যারা ধর্ম মানে ওদের বাঁচার অধিকার আছে। কি ধর্ম আমার ধর্মের সাথে মিল না হতে পারে, ওদের ধর্ম ওদেরকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে, যার কারণে ওরা পারিবারিক নিয়ম, সামাজিক নিয়ম, রাষ্ট্রীয় নিয়ম কিছুটা হলেও বোঝে। বৌদ্ধ বাঁচার অধিকার আছে কারণ ধর্ম আছে, ইহুদি বাঁচার অধিকার আছে, খ্রিস্টান বাঁচার অধিকার আছে, নাস্তিক বাঁচার অধিকার নাই, কারণ ওরা হিংস্র জানোয়ার। ওদের সংখ্যা বাড়বে, রাষ্ট্রের কাঠামো বরবাদ হয়ে যাবে। এজন্যই আলেম ওলামাদের প্রতিবাদ, জোরালো প্রতিবাদ কাদের বিরুদ্ধে? নাস্তিকদের বিরুদ্ধে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আর এই নাস্তিকরাই আমাদের মাতৃজাতিকে গদ থেকে বের করে রাস্তায় নামাতে চায়। তথাকথিত সুশীল সমাজ, প্রগতিবাদী হাকিকত না বুঝার কারণে নাস্তিকদের সাথে তাল মিলায়। কথা বলেন। আল্লাহ দেখেন, যদি বুঝতে চান বুঝার আছে। একটা পুত্র সন্তান জন্মের পরে তাকে কেউ শিখাইতে হয় না, সে একটা লাঠি পাইলে ঠেলে আর মুখে আওয়াজ করে, এটা গাড়ি। কথা বলেন। একটা লাঠি ঘরের মধ্যে ঠেলে আর মুখে কি করে? আওয়াজ করে, সে কি চালাইতেছে? গাড়ি চালাইতেছে। আমার ছেলে বালিশ কাইত কইরা বালিশের কানে দইরা হুন্ডা চালায়। কথা বলেন। চেয়ারে উঠা দুই পাশে দুই পা দিয়া হুন্ডা চালায়। এটা তাকে কেউ শিখাইতে হয় নাই। সে বড় হইলে ড্রাইভিং করবে, ড্রাইভারি পুরুষের কাজ। এই স্বভাব স্রষ্টা তার ভিতরে দিয়ে দিছে। আপনার মেয়েটা টুকরা কাপড় দিয়া ফুতুল বানায়, কথা কন, এটারে গোসল করায়, শাড়ি পরায়, সাজায়, কথা বলেন, ভাত খাওয়ায়, হ্যাঁ, দুধ খাওয়ায়, না খাইলে শাসনও করে। কেউ শিখাইতে হয়? কথা বলে না। এটা কুদরতি তালিম। এর মা যেরকম এর যত্ন করেছে, এও বুঝে আমি বড় হইয়া আমার মায়ের মতো বাচ্চা ফেলতে হবে। কথা বলেন। এখন সে ফুতুল পালিয়া ট্রেনিং নিতেছে। কথা বলেন। আর ছেলেটা বুঝে আমার বাবা যেরকম আমাকে রোজগার করে খাওয়ায়, আমাকে বড় হইয়া হুন্ডা চালাইতে হবে, বাস চালাইতে হবে, ট্যাক্সি চালাইতে হবে, রোজগার করে খাওয়াইতে হবে। এটা হলো একেবারে ছোট যখন ঘরে থাকে। একটু বড় যখন হয়, বাহিরে খেলতে যায়। কথা বলেন। বালি এগুলি হলো চাল, রান্নার কাজটা মেয়েটা করে। কি ফাতা কতগুলো নিয়ে বাজারে যাওয়ার কাজটা ছেলেটা করে, ফাতাগুলো টাকা। কি ফুল দিয়া কোরমা বানায়, মাছ বানায়, এই সবগুলো ভিতরের গুলো সব কে করে? মেয়েটা করে। বাহিরের গুলো ছেলেটা করে। কেউ শিখাইতে হয়? আল্লাহ কুদরত এই স্বভাব দিয়া দিচ্ছে। ছেলে বড় হয়ে কি কাজ, বাল্যকালের স্বভাবটাই সেরকম। মেয়ে বড় হয়ে কি কাজ করবে, বাল্যকালের স্বভাবটাই মেয়ের সেরকম। কিন্তু আমরা চাই ছেলেরটা দিয়া মেয়েরে করাইতে, মেয়ের কাজটা ছেলেরে দিয়া করাইতে। আল্লাহ মাতৃজাতিকে প্রত্যেকটা বিষয়ে পুরুষের উপরে রেখেছেন। কথা বলেন। ছেলে মেয়ে কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ দেওয়ার বেলায় বলেছেন, আমি যাকে মনে চায় মেয়ে দেই, মেয়ের কথা আগে, যাকে মনে চায় ছেলে দেই। কথা বলেন। আর যাকে মনে চাই ছেলেও দেই, মেয়েও দেই, যাকে মনে চাই ভাজা রেখে দেই। স্বামী আর স্ত্রী দুইজন যদি জান্নাতি হয়, কে আগে জান্নাতে যাবে? স্ত্রী আগে জান্নাতে যাবে। স্ত্রীকে আল্লাহ পাক জান্নাতে নিয়া জান্নাতের সালসাবিলের মধ্যে গোসল করাবে। স্ত্রী যা সুন্দর ছিল তার থেকে কোটি কোটি গুণে বেশি বেড়ে যাবে। কথা বলেন। এরপরে স্বামীকে নেওয়া হবে। আল্লাহর মধ্যস্থতায়
দুনিয়ার স্ত্রীর সাথে স্বামীর সাক্ষাৎ হবে জান্নাতে। এখন একটা প্রশ্ন, কোন স্ত্রীর যদি একাধিক স্বামী থাকে, কথা বলেন, এক স্বামীর কাছে বিয়ে হয়েছে, সে মারা গেছে, দ্বিতীয় আরেকজনের কাছে হলো, সেও মারা গেছে, তৃতীয় আরেকজনের কাছে হলো, সেও মারা গেছে, চতুর্থ জনের কাছে হইল, তার সাথে সংসার হয়েছে। এখন স্বামী কজন? 4 জন বৈধ স্বামী। স্ত্রী কজন? 1 জন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 6 স্ত্রীকে দিবে। এই 4 জন থেকে তোমার যাকে ভালো লাগে জান্নাতে বসবাসের জন্য তুমি তাকে চয়েস করো। 4 জনকে আল্লাহ পাক এই নারীর সাথে দেবে না। এটা পশুত্ব, এটা হায়ওয়ানি, এটা জানোয়ারি যে নারী একজন হবে, স্বামী একাধিক হবে। কথা বলেন, কাকে দিবে চয়েস? স্ত্রীকে বলবে তুমি 4 জন থেকে যাকে মনে চায় বেছে নাও। সেখানে অধিকার কার? নারীর অধিকার। আল্লাহু আকবার। বাকি 3 জনকে আল্লাহ কোত্থেকে দেবে? বহু নারী কুমারী মারা যায় না, আল্লাহ সেখান থেকে বাকি 3 জনকে দেবে। তবে এই নারীর স্বামী হবে একজন। কোনজন? যাকে সে পছন্দ করে। আল্লাহর নবী বলেছেন, তোমার ছেলেও আছে, মেয়েও আছে, বাজার থেকে খাবার এনেছো, কি মজা এনেছো, আগে মেয়ের হাতে দাও, পরে ছেলের হাতে দাও। কথা বলে, তুমি ছেলে, বাজার থেকে মা বাবার জন্য কাপড় এনেছো, মায়ের শাড়িটা আগে দাও, বাবার পায়জামা পাঞ্জাবিটা পরে দাও। কথা বলেন। এভাবে একটা একটা করে বলতে গেলে রাত শেষ হবে। আল্লাহ সর্বক্ষেত্রে নারীদেরকে উপরে রেখেছেন, দায়িত্ব দেন নাই, আরামের জিন্দেগি দিয়েছেন। আমরা কি চাই না ব্যক্তিগতভাবে আমাদের মাটা একটু আরামে থাকুক? কথা বলেন। আমরা কি ব্যক্তিগতভাবে চাই না আমার মেয়েটা একটু আরামে থাকুক? তাহলে কেন নাস্তিকদের সাথে স্লোগান মিলাবো নারী পুরুষের সমান অধিকার চাই? কথা বলেন। আমি আজকে টেকনাফ থেকে আসছি, কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে বাইরে উঠে দিকে। আমার পাশের সিটের লোকটা সিট বেল্ট লাগায় না। কথা বলেন। আজকের ঘটনা বলতেছি, সিট বেল্ট লাগাইতেছে না। বিমানবালারা বারবার বলতেছে সিট বেল্ট লাগান, সিট বেল্ট লাগান। এখন বিমানবালা যখন আসছে, হে বলতেছে আমি তো সিট বেল্ট লাগাইতে পারি না, তো বিমানবালায় লাগাইয়া দিল। কি বুঝলেন? হ্যাঁ, হে মনে করতেছে আমার সিট বেল্টটা যখন লাগাইয়া দিল, সুন্দরী বিমানবালার হাতটা আমার ফেটে লাগলো, একটু আরাম লাগলো। হাসতেছেন কেন? আপনারা কে কে রাজি আছেন বিমানে চাকরি করতে গিয়ে আপনার বোনটা, আপনার মেয়েটা এরকম পুরুষ যাত্রীর পেট আতাইবে? কি কে কে রাজি আছেন? হাত উঠান দেখি। হ্যাঁ, এখন মাহফিল থেকে যায় যদি দেখেন একটা কক্ষে নির্জনে আপনার মেয়ে, আপনার বোন একটা পুরুষের সাথে বসে বসে কথা বলতেছে, কেমন লাগবে? মাথায় রক্ত উঠে যাবে না? তো আপনার বোনটা অফিসে যাইয়া করে কি? অফিসারের পিএস, পর্দার ভিতরে তো অফিসারের সাথেই বসে থাকতেছে, কথা বলে না, তো সেটা কি করে সহ্য করে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাদেরকে দিয়েছে আরামের জিন্দেগি, কারণ তারা মানুষ জন্ম দেয়। মানুষ জন্ম দেওয়া বড় কঠিন। তারা মানুষের পৃথিবীতে আসার পিছনে 3টা কাজ করে, একটার থেকে একটা কঠিন। কথা বলেন। আপনি আর আমি যখন গর্ভে এসেছি, মায়ের বমি বমি ভাব, কিছুই ভালো লাগে না। তারপরে এই মা কোন দিন আমার বাবার জন্য ভাত রাঁধে নাই? কথা কয়। পুরুষ একটু গায়ে জ্বর হলে শুয়ে থাকে, একটু সর্দি লাগলে শুয়ে থাকে। মা কয়দিন ভাত রান্না না করে শুয়েছিল? কথা বলেন। সবাই খেতে বসেছে, মা বমি এসে গেছে, অস্থির হয়ে গেছে, খেতে পারে নাই। ঘরের সবাই খায়া ঘুমায়, মা না খায়া ঘুমায়। কি
কি হয় কি হয় না? কিছুই খেতে পারে না, তিতা লাগে, অরুচি লাগে, মরিচ কষালিয়া ভাত খায়। কি ঠিক না বেঠিক? আর ভূমিষ্ঠ হওয়ার সময় এক একজন মায়ের কলিজায় লাথি মেরে পৃথিবীতে এসেছে। কথা বলেন। মা কয়দিন বাচ্চা হওয়ার পরে শুয়ে থাকে, কয়দিন শুয়ে থাকে। আমার মেয়ে যেদিন জোহরের সময় জন্ম হয়েছে, এশার পরে আমি মসজিদ থেকে এসেছি, ভাত দেবে, আমার শাশুড়ি চাইতেছে দিবে, বাচ্চার মা বলতেছে আমি দেব। কথা বলেন। তার উপর দিয়ে মরণের মতো একটা ধাক্কা গিয়েছে, তারপরে সে স্বামীর খেদমত করতেছে, ঘরের অন্যান্যদের খেদমত করতেছে। ঠিক না বেঠিক? 2 বছর 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া লালন পালন করতেছে। আপনি পায়খানা দেখলে নাকে হাত দেন, ওইটা মা হাত দিয়া পরিষ্কার করে। কথা বলেন। আপনি বাবা সৈরা সৈরা থাকেন, বাচ্চা মায়ের কোলে পায়খানা করে, মায়ের কোলে পেশাব করে, শীতের রাত 2টা নাই 3টা নাই, মা বাচ্চাকেও পরিষ্কার করে, নিজেও পরিষ্কার হয়। গ্রামের দুঃখী মায়েদের যথেষ্ট কাঁথা থাকে না, কাপড় থাকে না, তাও সেগুলোকে পেঁচাইয়া পিঠের নিচে দিয়ে রাখে। মাতৃজাতি আমাদের জন্য 3টা কষ্ট করে, আল্লাহ পাক তাদের জন্য আরামের জিন্দেগি রেখেছেন, আর আমরা চাইতেছি তারা সড়কে মাটি কাইটা খাক, কি বিমানবালায় চাকরি করে খাক, গার্মেন্টসের চাকরি করে খাক। বলে দেশের পুরুষ আর নারী, মনে করেন 1 কোটি নারী আর পুরুষ, 50 লাখ 50 লাখ, তাহলে 50 লাখ পুরুষ যদি কাজ করে, তাহলে 50 লাখ পুরুষে কাজ করে যেই পরিমাণ ইনকাম হবে, 50 লাখ নারী বসে না থেকে যদি কাজ করে, তাহলে তার ডবল ইনকাম হলো। কথা বলেন। এটা যেটা দেখানো হয় আর কি, এতে পরিবার উন্নয়ন হবে, এতে সমাজ উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, রাষ্ট্রের অর্থ বাড়বে। বাস্তবে কি তা হইতেছে? কথা বলেন। পুরুষগুলো সব বেকার হয়ে যাইতেছে, নারী অগ্রাধিকার। কথা বলেন। সর্বক্ষেত্রে বিজ্ঞপ্তির মধ্যে নারী অগ্রাধিকার। নারী 3 জন ইন্টারভিউ দিলে 2 জনের চাকরি হয়ে যায়, পুরুষ 3000 ইন্টারভিউ দিলে 1 জনের চাকরি হয়। কথা বলেন। এখন সমাজের কি পরিমাণ যুবক বেকার? 2 কোটি শিক্ষিত যুবক এই দেশে বেকার। পুরুষের মাথায় অনেক দায়িত্ব, কাজ নাই। নারীর মাথায় কোনো দায়িত্ব নাই, কাজ আর কাজ। কি কথা বলেন। নারীর মাথায় কোনো দায়িত্ব নাই, সে যখন কাজ করে নগদ টাকা হাতে পায়, না পরিবারের উন্নয়ন হয়, না রাষ্ট্রের উন্নয়ন হয়, তার এই টাকা দিয়ে তার লাইফ বরবাদ হয়। কারণ এই টাকা খরচের খাত নাই। কথা কন। এই জন্য এই টাকা দিয়ে মোবাইল কার্ড কিনে কিনে রং নাম্বার খোঁজে। কথা কন। রং নাম্বারে সে অবৈধ কাজ করে আর পোশাক কিনে। ঠিক না বেঠিক? একটা পুরুষ ছেলে বড় হওয়ার সাথে সাথে তার মাথায় আসে তার মার জন্য কিছু করা দরকার, বাবার জন্য কিছু করা দরকার, ছোট ভাই বোনের জন্য কিছু করা দরকার। আবার চিন্তা আসে সময় তো গড়িয়ে যাচ্ছে, আমাকে বিয়েও করতে হবে, তো বিয়ের জন্য কিছু জোগাড় করে। পুরুষের মাথায় অনেক দায়িত্ব, কাজ নাই পুরুষের। নারীর আজ পর্যন্ত কোনো বাবা বলছে আমি তোদেরকে খাওয়াইতে পারবো না। প্রয়োজনে বাবারা ভিক্ষা করে, তবু চায় মেয়েগুলো বাইরে না যাক। কি বাবারা ঘর বিটা বিক্রি করে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, তবু বলে না যা তোরটা তুই বাইসা নে। কি বিয়ের পরে দায়িত্বটা কার? স্বামীর। কতদিন?
মরণ পর্যন্ত। কিন্তু এই নারী সে যখন দেখলো গত থেকে বের হলেই চাকরি, মাকেও সহ্য করে না, বাবাকেও সহ্য করে না। মা বাবা শাসন করতে গেলে বলে এত বেশি বাড়াবাড়ি করলে আমি চলে যাব। কই যাবি? গার্মেন্টসে। কথা কয় না? এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নারী মা বাবাকে ছেড়ে দিয়ে চলে আসছে গার্মেন্টস। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। সময় আমার হাতে বেশি নাই। আল্লাহ নারীদেরকে, নারী হলো মাতৃজাতি, এদেরকে পর্দায় রাখা, আরামে রাখা আমাদের দায়িত্ব। কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। এদেরকে প্রথমে কোরআন শিক্ষা দিতে হবে, কারণ মানব সন্তানের প্রথম স্কুল হলো মায়ের কোল। কথা বলেন? মায়ের কোল। মা যদি আলিফ বা জানে, সন্তানকে আলিফ বা পড়াবে। মা যদি কোরআন তেলাওয়াত জানে, সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবে। মা যদি ব্যবহারিক দোয়াগুলো জানে, সন্তানকে শুয়া শুয়া দোয়া শিখাবে। পৃথিবীর মনীষীরা বলেছে আমাকে আদর্শ মা দাও, আমি আদর্শ জাতি দেব। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের যে মাহফিল আমরা আসলাম, এটা একটা মহিলা মাদ্রাসা, একেবারে শিশু শ্রেণী থেকে নিয়ে বুখারী পর্যন্ত। জি জি জি, বুঝাইতে পারতেছি? এই মহিলা মাদ্রাসা শিশু শ্রেণী থেকে বুখারী পর্যন্ত। কথা বলেন? আল্লাহর এক ওলির মাধ্যমে মাদ্রাসাটা চলতেছে, আপনাদের দান অনুদানে। কথা বলেন? এখানে আদর্শ মা তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? মা। নারীরাও কোরআন হাদিস শিখতে পারে। পারে কি পারে না? হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আলামুন নাস, মানুষের মধ্যে বড় জ্ঞানী। বড় বড় সাহাবীরা মাসআলা আটকে গেলে আম্মা আয়েশার কাছে যাইতেন। আম্মা আয়েশার কি জ্ঞান ছিল? তিব্বান ও শেরান ও ফিকাহান, তার ছিল চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান, তার ছিল আরবি সাহিত্য কবিতার জ্ঞান, তার ছিল মাসলা মাসাইলের জ্ঞান। কথা বলেন? আমি সবসময় বলে থাকি, তাফসিরে কুরতুবিতে একটা ঘটনা এসেছে। হযরত ওমর মসজিদে নববীতে খুতবা একটা আইন পেশ করলেন, কোন পুরুষ বিবাহে 40 আউকিয়ার বেশি মোহর ধার্য করতে পারবে না। এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে ফাকামাত ইমরাআতুম মিন সাফিন নিসাই তাবিলা, মহিলাদের কাতার থেকে লম্বা একটা মেয়ে দাঁড়িয়ে গেল আর বলল মা লাকা হাযা ইয়া ওমর, হে ওমর, এই আইন করার অধিকার আপনার নাই। হযরত ওমর ছিলেন যেমন গরম, ভুল ধরলে হয়ে যেতেন নরম। তিনি খুতবা বন্ধ করে দিয়ে বললেন ক্বালা ওয়ালিমা, কেন আমি এমন আইন করতে পারবো না? তখন মহিলা বলল ক্বালাত ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। আল্লাহ পাক বলেন, তোমরা যদি বিবিকে মোহর হিসাবে কিনতার দান করো, অনেক অনেক সম্পদ দান করো, কোনো কারণে যদি কিছুদিন সংসারের পর সংসার ভেঙে যায়, দেওয়া মোহর থেকে 1 পয়সাও ফেরত নিতে পারবে না। আল্লাহ বলে কিনতার দান করার পরেও ফেরত নেওয়া যাবে না। আপনি বলেন 40 আউকিয়ার বেশি হলে কেড়ে নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন। আপনার এই আইন সূরা নিসার 20 নং আয়াত পরিপন্থী। হযরত ওমর কি বললেন? আখতা রাজুলুন ওয়া আসাবাত ইমরাআতুন, একজন পুরুষ ভুল করেছে আর একজন নারী সংশোধন করে দিল। কি বুঝলেন? সেই যুগে নারী শুধু তেলাওয়াত জানতো না অর্থও জানতো? শুধু অর্থ জানতো? হযরত ওমরের মতো বীর বাহাদুরের বক্তৃতায় বেটু দেওয়ার সাহসও রাখত। কথা কন? আজকে নারী প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, স্পিকার আছে, আর্মি আছে, ফুটবলার আছে, নারী পুলিশ আছে, কুস্তিগির আছে, সাঁতারু আছে। নারী আলেমার অভাব, নারী হাফেজার অভাব, নারী মুফাসসিরার অভাব, নারী মুহাদ্দিসার অভাব, নারী মুফতিয়ার অভাব। কথা ঠিক না বেঠিক? নারী এগুলি হওয়ার প্রয়োজন আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? নারী হাফেজ আলেম কোথায় হবে? স্কুল কলেজে। কোথায় হবে? মাদ্রাসায়। কোথায় হবে? মাদ্রাসায়। তাহলে মহিলা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? পুরুষ মাদ্রাসায় তৈরি হবে বাবা, মহিলা মাদ্রাসায় তৈরি হবে মা। কথা কন। পুরুষ মাদ্রাসায় তৈরি হবে বাবা, মহিলা মাদ্রাসায় তৈরি হবে মা। নবী কি বলেছেন? মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? কত গুণ বেশি? 3 গুণ বেশি, ঠিক কিনা? তো যারা 100 টাকা দান করবেন, 75 টাকা মহিলা মাদ্রাসায়, 25 টাকা পুরুষ মাদ্রাসায়। যারা 1000 টাকা দিবেন, কত? 750 টাকা দিবেন মহিলা মাদ্রাসায়, আর 25% 250 টাকা দিবেন পুরুষ মাদ্রাসায়। যুক্তি এটাই বলে, ঠিক কিনা? তাহলে মহিলা মাদ্রাসার পক্ষে না বিপক্ষে আমরা? হাত উঠান দেখি। মহিলা মাদ্রাসা কি তৈরি হয়? মা তৈরি হয়। মাশাআল্লাহ, হাত নামান। এখন একটা পরীক্ষা হয়ে যাক, মায়ের প্রতি মায়া কার বেশি? কথা কন। তাহলে আমরা প্রত্যেকে মায়ের নামে মাদ্রাসায় কিছু কিছু লেখাই এবং নগদ দান করি। আমিও দিতেছি। আমতলির চেয়ারম্যান জনাব আলমগীর সাহেব 5000 টাকা। আল্লাহ তার এই দানকে কবুল করেন। জনাব শাহিন 3000 টাকা। আল্লাহ তার এই দানকে কবুল করেন। আল্লাহ তাকে লক্ষ কোটি টাকার মালিক বানান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ভাই আমরা সবাই পকেটে হাত দিই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 313 টাকা আসমা বেগম, নাজমা বেগম। 313 জন বদরের সাহাবী ছিলেন, তাদের এক একজনের নামে 1 টাকা করে, 313 টাকা। আল্লাহ কবুল করেন। আসহাবে বদরদের সঙ্গে জান্নাত নসিব করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেক ভাই 500 টাকা। আল্লাহ কবুল করেন। আমিন। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায়া দিন। আল্লাহ মা বাবার নাম জান্নাতুল ফেরদাউসের তালিকাভুক্ত করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জহিরের চাচার ঘরে ভাই, চাচা তো ভাই 210 টাকা। আল্লাহ এখানে রাখেন। এখন ও 313 টাকা নগদ আসহাবে বদরিনদের স্মরণে। আল্লাহ কবুল করেন। আমিন। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায়া দিন। আল্লাহ মা বাবার নাম জান্নাতুল ফিরদাউসের তালিকাভুক্ত করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব মাদ্রাসার উস্তাদ, হযরতের হায়াত বৃদ্ধির জন্য 500 টাকা দান করছে। আমরা দোয়া করি আল্লাহ পাক হযরতকে হায়াতে তৈয়বায়ে তওয়িলায়ে দান করেন। হযরতের নেক ছায়া আমাদের প্রতি দীর্ঘদিন কায়েম রাখেন। সকলে বলি আমিন। এই ভাই সাহেবের মেয়ে অসুস্থ, মাওলানা লোকমান আহমদ। আল্লাহ তার মেয়েকে সুস্থ করে দাও। শিফায়ে কামেলা আজেলা কুল্লিয়া দায়মা নসিব করো। এক মুরব্বী 500 টাকা। ইন্তাজ আলী, আল্লাহ কবুল করেন। আমিন। লক্ষ কোটি টাকার মালিক বানায়া দিন। মা বাবার নাম জান্নাতুল ফিরদাউসের তালিকাভুক্ত করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সমিলের মালিক 500 টাকা। আল্লাহ কবুল করেন। আমিন। ব্যবসাত বরকত দান করেন। লক্ষ কোটি টাকার মালিক বানায়া দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।
اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও, সমস্ত উম্মতে মুসলিমা জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, সকল মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জিন্দা করে দাও। মাদ্রাসার সকল জরুরিয়াতকে গায়বী খাজানা থেকে পুরা করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসায় মাতৃজাতি তৈরি হবে, আদর্শ মা তৈরি হবে, কোরআন পড়নেওয়ালি, হাদিস পড়নেওয়ালি আম্মা জানরা এখান থেকে তৈরি হবে। আমরা সবাই এই মাদ্রাসার প্রতি বিশেষ নজর রাখতে পারি সেই তৌফিক দান করো। মাদ্রাসার প্রতি দানের হাত প্রসারিত করতে পারি সেই তৌফিক দান করো। আয় আল্লাহ, মাদ্রাসায় যারা পড়ে তাদের সবাইকে আলেমা, হাফেজা, আবেদা, সালেহা বানায়া দাও। আয় আল্লাহ, মাদ্রাসার পরিচালক হজরতের হায়াতের মধ্যে বরকত দান করো, শারীরিক সুস্থতা দান করো। হজরতের নেক ছায়া আমাদের প্রতি দীর্ঘদিন কায়েম এবং দায়েম করে দাও। আল্লাহ, এই মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে যারা দান করেছে, দানের ওয়াদা করেছে, সকলের দান অনুদানকে কবুল মঞ্জুর করে নাও। দানকারীদেরকে লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। দানকারীদেরকে মক্কা মদিনার মেহমান বানায়া দাও। দানকারীদের নাম, মা বাবার নাম জান্নাতুল ফেরদাউসের তালিকাভুক্ত করে দাও। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মাও নাই, বাবাও নাই, উভয় কবরবাসী হয়ে গিয়েছে। আমি আমার বাবাকে হারিয়েছি 9 বছরের বেশি হলো। আমার বাবা সকলের মা বাবাকে মাফ করে দাও। আমার বাবা সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা দান করে দাও। মা বাবার খিদমত করার তৌফিক নসিব ফরমাও। আমার মা 85 বছরের মতো বয়স, দিন রাত শুধু আমার জন্য কান্দে। আল্লাহ, মায়ের হায়াতের মধ্যে বরকত দান করো, শারীরিক সুস্থতা দান করো, যথাযথভাবে খিদমত করার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, কোন দিন, কোন সময়, কোন জায়গায়, কিভাবে মারা যাব কেউ জানি না। মেহেরবানি করে রমজান মাসে জুমার দিনে কালিমার সাথে, ইমানের সাথে মদিনা শরীফের মধ্যে শাহাদাতের মাউত নসিব ফরমাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين।